আমি না তারে জমিনও চকুরবানি ছাড়ি দিছন কইছন দেবা মৌলা আমি এক বেটি হিসাবে আমারে তুমি কোন ইমতিহান ডালিলাই এক বেটি হিসাবে আমারে তুমি কোন পরীক্ষা তুমি ডালিলাই আমি না ডরাই গেছন যে সময় সকাল হইছে ওয়ার লগে লগে কিছু আওরত হলরে কইছন যে আমি বড় ডরাইছি আমি খাবে দেখছি আমার গোল খাইয়া আসমান থেকে একটা তারা ঢুকে গেছে আমি দেখিয়া বড় ডরাইলাম কিছু আওরত হলে আকল দিছন বুদ্ধি দিছন বলে আমি না কিছু তান্ত্রিক জাননেওয়ালা এক বেটা আছে ও বেটার কাছে তোমার খবর তুমি খাবটা শুনাইও চাই এই বেটায় বলো বালা করি খবর তাবির জানে ও বেটার যে সময় হাওয়ালা করছন আমি না যে সময় সামনে গেছন আর হইলারে বেটা তুমি লেখো চাই বেটায় কলম লইছে কাগজ লইছে লইয়া যে সময় আমিনার বক্তব্যরে লেখা আরম্ভ করছে আমিনা কইছেন রে বেটা আমি খাবে দেখছি আসমান থেকে একটা আলো আইয়া আমার হুজরা মোবারক ঢুকি গেছে দেখার লগে লগে রে বেটা আমি ডরাই গেছি গিয়া লগে লগে বেটায় খাবরে লেখিছে লেখিয়া যে সময় তাবির বেটায় উঠাইছে একবার তাবির বাইসায় একবার আমিনার মুখ বাইসায় একবার তাবির বাইসায় আমিনার চেহারা বাইসায় একবার তাবির বাইসায় আমিনার চোখ মোবারক বাইসায় একবার বেটায় তাবির বাইসায় আর আমিনার সুরত বাইসায় লগে লগে বেটায় চকুরবানি ছাড়ি দিছে আর আমিনার বাইসায় আর হইল আমিনা আমার কাছে তোমার যে খাপ তুমি কইছো তুমি ডরাইও না তুমি তোমার জানরে শান্তি দেও তুমি তোমার দিলরে তুমি শান্তি দেও তুমি ডরাইও না এবং তুমি ডাইন দিকেও চাইও না বাম দিকেও চাইও না তুমি সিধা সিধি তোমার হুজরামক মোবারক তুমি তসিম রেও আমি না সামান্য তোমারে আমি নিশানা হইয়ার তুমি লক্ষ্য রাখিও আল্লাহ তোমার ভেটো আমানত হইছে না আখেরি জবানান নবী আমি না তুমি ডরাইও না তুমি কোনো টেনশন করিও না আল্লাহ তোমার পবিত্র ভেটো আল্লাহ আখেরি জবানান নবীরে আমানত হইছেন আমি না যে সময় হুজরামক মোবারক পৌঁছি গেছেন পৌঁছার লগে লগে আমি না লক্ষ্য রাখিও ভাইয়ান আল্লাহর তসবিহ তালিল খোদা জিকির আজকার খোদা 12 রবিউল আউয়াল মরুজে দুসম্বা যে সময় রবিউল আউয়ালের 12 তারিখ হইছে একদিন একটুর মাঝখানর দরমিয়ানি সময় যে সময় গেছে রে ভাই আমি না আল্লাহর জিকির আসলা ও জিকিরের হালত আমি না দেখছেন তার সামনে একটা সন্তান পয়দা হয়ে গেছে পয়দা হওয়ার লগে লগে আমি না টের পাইছেন না কিরকম সন্তান পয়দা হয়েছেন এই সময় আওরত হলোর সন্তান যে সময় পয়দা লয় আওরত হলোর শরীর থেকে না পাকিও হল নিকলে না যাত হল নিকলে আল্লাহর হবির জমিনও পয়দা হয়েছেন বলকে লক্ষ্য রাখিও আমিনার জিসিম থেকে কোনো পসিনা নিকলিছে না আল্লাহর হবিবর নারীও খাটা লাগছে না আল্লাহর হবিবরে জোয়ানিও লাগছে না আমিনারেও জোয়ানি লাগছে না বলকে আমিনার অজুও গেছে না আল্লাহর হবিবের সময় জমিন অভয়দা লইছেন তোমার আমার মার মতো বেটি নাই আর আল্লাহর হবিব তোমার আমার মতো বেটা নাই জমিন অভয়দা লইছেন বলকে লক্ষ্য রাখিও আল্লাহর হবিবর মার আপনার অজু গেছে না রে ভাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম জমিন যেই দিন পয়দা হইছেন আসমান থেকে ভিনি ভিনি মেঘ পড়া আরম্ভ হইছে জমিনের সমস্ত হালত আল্লাহ বদলি লাইছে একে অন্যর লগে সম্পর্ক বাড়ি গেছে মহব্বত বাড়ি গেছে এক মানুষে আরেক মানুষের লগে মহব্বত বাড়ি গেছে আরবের জমিনে যত নিত নাইয়া উঠুনিও হল আল্লাহ সমস্ত রেতনাই দিলাইছে যত বকরি হল বাচ্চা আল্লাহ পিস্তানো দুধ নাই আল্লাহ সমস্ত পিস্তানো দুধ আল্লাহ বানাইছে নিত নাইয়া বকরি হলর তো নাই আল্লাহ
দান করি লাইছে, বৃক্ষলতা সমস্ত আপনার তোর তাজা মুস্কি আসি আইছে, আসমানও যে সূর্য আসলো, সূর্যের তাপমাত্রাটার হওয়ার কমে গেছে গিয়া, আরবর জমিন বাই মানুষের সবার বাদে, আরবর মাটি বাই সবার বাদে মায়া আইছে রে ভাই। লগে লগে আবু জাহেলের গভর্নমেন্টও খবর গেল, বলে আবু জাহেল খোসাই আজকের দিন কুল আলামতটা দেখো চাই, মানুষে মানুষের লাগি সম্পর্কটা দেখো চাই, হেমান জানোয়ারের দেখো চাই সম্পর্ক, গাছপালা বৃক্ষলতা ভাই তুমি তোলা খেয়াল করো চাই, আজকের দিন কুল আলামতটা আল্লাহ কিরকম দিল। লগে লগে আবু জাহেলে লগে লগে তার যত সাধু সন্ন্যাসী হল আসলা, সাধু হল আপনার জায়গায় জায়গায় বসাইয়া রাখছে, ও খবর খান্তারে খালি দিতা, আর যে সাধু সন্ন্যাসী হলরে লক্ষ লক্ষ দিনার হল আপনার শাড়ি দিছে, ডোনেশন করে দিছে, আর কইছে খাওয়া দাওয়া করো, উড়া ভিন্দা করো, খালি ও খবর খান কইবা আখেরি জবানার নবী কোন সময় জমিনও ফয়দা হইবা, এবং কোন পরিবারও ফয়দা হইবা, এবং কোন বেটির বেটো থাকি জমিনও ফয়দা হইবা, ও এরুটা তোমার তান গনা বাসার দিকে লক্ষ্য রাখিও। আল্লাহর হবিব তো জমিনও ফয়দা হয়ে গেছেন, জমিনের যত নিশানীয় হল আসলা সমস্ত আবু জাহেলের জানা আছে। ইঞ্জিল কিতাব ঈসা আলাইহিস সালামে কইছেন, তৌরাতেও কইছেন, জবুরেও কইছেন, ইঞ্জিলেও কইছেন বাইরে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন সময় জমিনও ফয়দা লইবা, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুরত কিরকম হইব, চেহারা কিরকম হইব, ব্যবহার কিরকম হইব, এর লাগি আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাকে নবী হইলা, আল্লাহর হবিব সিরতে নবী হইলা, আল্লাহর হবিব সুরতে নবী হইলা। লগে লগে আপনার যে সময় তান্ত্রিক হলে আপনার আরজি টান দেন, দেওয়ার লগে লগে আরজির কোনো রিজাল্ট না দিয়া কলম খামড় মারি দেন, যে বেটা আপনার আরজি টান দে কলম খামড় মারি দে, মারার লগে লগে যে বেটা আমিনা রে কইছিল, আমিনা তোমার পেটো আল্লাহ আখেরি জবানার নবীরে আমানত তৈছন, তুমি তোমার দিল কোনো টেনশন আনিও না, মুহূর্তে আল্লাহর হবিব জমিনও ফয়দা হইবা। ও বেটা আপনার কলম খামড় মারছে না। আবু জাহেলে কইলা, ওরে বেটা তুমি কোন কারণে চিন্তা করদাই না, বলে ওরে বা মহারাজ বাদশাহ আবু জাহেল আমার চিন্তার কোনো কথা নাই, আল্লাহ কইছে লাউলা কালামা খালাকতুল আফলাক, আয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম आपके खातिर से आसमान जमीन चांद सितारा आरश कुर्सी लोहे महफूज अल्लाह खुदा ने सबको पैदा किया। ओ व्यक्ति अल्लाह जमीन पैदा दिसन, जे व्यक्तिर उसिलाय आसमान पैदा হইছে, যে ব্যক্তির উসিলায় জমিন पैदा হইছে, সূর্য पैदा হইছে, চন্দ্র पैदा হইছে। ওরে বাবু জেহেল তুমিও पैदा হইছো, আমি সাধু বেটাও पैदा হইছি, তোমার মাও पैदा হইছেন, বাবাও पैदा হইছেন, তোমার আবু জাহেলের গভর্নমেন্ট पैदा হইছেন, ও ব্যক্তি জমিনও আইছেন, যে ব্যক্তির নাম হইল সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল আপনার ডরাই গেছে, জায়গায় জায়গায় ডিউটি রাখছে, এই ব্যক্তি কোন দিকে চলাফেরা করবা বলে লক্ষ্য রাখলে ভাইয়ান হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনও যে সময় ফায়দা লইছেন, আল্লাহ কইছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীরে জমিনের রহমত বানাইয়া পাঠাইছি, আমার নবীর খাতিরে তামাম আলমের উপরে আল্লাহ রহমত আল্লাহ ছাড়িয়েছে রে ভাই। এর লাগি লক্ষ্য রাখিও মুসলমান, দিল ইমান রে মজবুত করিয়া রাখিও। ও নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইছে রে ভাই, যে নবী জমিনও ফায়দা লওয়ার বাদে তার মার শরীর থেকে কোনো নাপাকি আল্লাহ জন্মাইছে না, কোনো নাপাকি জমিনও নিকলিছে না। ও নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইছে। আমি সামান্য দেখাইয়া দেই, আরো বড় একটা কানুন আছিল, আপনার টাউনের যত বাচ্চাই নকল বাজারও নিয়া উঠাইতা, আর গাঁও গল্লিয়া ওরও তৌলে বাচ্চাই নকল নিয়া 2 বছর পরিমাণ ফালিতা, আর এর বদলা উজরতর মালিক হইতা, এর বদলা উজরতর মালিক হইতা। আরো বড় হুকুমতর দেশ আছিল, যারা থেকে উজরত দেব হইতো মুসলমান, এরা আপনার বেটি থেকে কোনো উজরত লইতা না, পরিবারের গার্জেন বেটা থেকে উজরত লইতা। হালিমায় আমিনা যে সময় আল্লাহর হবিব রে বাজারও নিয়া যে সময় উঠাইছেন, শো আওরত
তোলে বাচ্চান লইয়া বাজারও গিয়া হাজির হইছেন আমিনাও বাজারও পৌঁছি গেছেন গল্লিয়ে গল্লিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম রে আমিনা জেলা কুলো লইয়া বইছেন সৌসু আওরত তোলে ওলা বাচ্চান লইয়া বাজারের গল্লিয়ে গল্লিয়ে বইছেন বিদেশি আপনার গাঁও গল্লির আওরত হল এক কাবিলাও খোলাইয়া যে সময় আওরত হল বাজারও ঢুকিছেন যার বাচ্চাই নকল পছন্দ করতা বাচ্চাই নিয়া ফালার মতলব হইল 2 বছর পরিমাণ বাচ্চান ফালিবা এই বাচ্চার পরিবার থেকে একটা উজরত দেব হইব আওরত হলে বাচ্চাই আপনার তালাশ করি করি বাচ্চান দেখি দেখি যে সময় বাজারের গল্লি তো সাইড থেকে হসাইট গিয়া পৌঁছিছেন যে সময় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের সামনে বসে গেছেন পৌঁছার লগে লগে রে ভাই আল্লাহর হাবিবের চেহারা ভাই যে আওরতে চাইছেন আঞ্জা করি তুলো লইছেন চুমা খাইছেন ওই সময় জিজ্ঞাসেন বাচ্চার মারে বলে ও বেটি তুমি হোসাই তোমার কি নাম বলে আমার নাম হইল আমিনা বলে বাচ্চার বাবার কি নাম বলে বাচ্চার বাবার নাম হইল আব্দুল্লাহ বলে বাচ্চার কি নাম বলে বাচ্চার নাম হইল আহমদ বলে হোসাই রে গো এই বাচ্চার বাবা হই বলে বাবা তো ছেলে জমিনও হয়ে যাওয়া লাগে বাবা তো মারা গেছেন এতিম হোনার লগে লগে আল্লাহর হাবিব রাজের সময় মার গেছে সমঝাইলাই বলে একেবারে গল সৌরত হলে কুলো মায়া লাগি যায় আল্লাহর হাবিবর চেহারা ভাই সবার পরে যে সময় মায়া লাগি যায় রে ভাই আমার কুলো লইয়া যে সময় খবর লই যে বাচ্চা তো এতিম হুনিয়া মার গেছে সমঝাই দেন বাজার শেষ সময় গেছে সমস্ত আওরত হলে গাঁও গল্লির যত আওরত হলাইছেন বাচ্চান কুলো লইয়া লইয়া বাজারের কিনারায় কিনারায় দল দল হইয়া খাড়া হয়ে রইছেন একসঙ্গে দরদারি বাড়িয়ে করে রানা দিতারে ভাই বাজারও এক বাচ্চা ব্যতীত আল্লাহর হাবিব ব্যতীত কোনো বাচ্চা নাই আমি নাই আল্লাহর হাবিবরে কুলো লইয়া আসমান মুখা হাতি দিছেন আর কইছেন দেবা মৌলা এতিম যদি আমার ভেতর থাকি জমিনও ফয়দা হইলায় আল্লাহ আমার এতিম রে তো সমঝেন না আল্লাহ এতিম দিয়া জমিরে তুমি আমারে শর্মিন্দা করদায় আল্লাহ আমার এতিমর জিম্মাদার তুমি বনি যাও বাজারের শেষের সময় হয়ে গেছে ওই সময় হালিমা সাদিয়া নামে এক বেটি আইয়া বাজারও পৌঁছি গেছেন পৌঁছার লগে লগে বাচ্চা নেওয়ার উদ্দেশ্যে এই বেটির যে সোয়ারি আসলো উঠুনি বড় কমজোরি উঠুনি শেষ বাজারে বাজারও পৌঁছিছেন এক বাচ্চা ব্যতীত দ্বিতীয় কোনো বাচ্চাই নাই লগে লগে আল্লাহর হাবিবর সামনে যে সময় গিয়া খাড়া হইছেন আল্লাহর হাবিবর চেহারা ভাই সবার লগে লগে হালিমা সাদিয়া রহমতে জুস মারি দিছে রে ভাই আঞ্জা করি বাচ্চারে কুলো লইছেন কুলো লইয়া চুমা খাইন আর হইলা ওরে গো বেটি ই বাচ্চা খাল বলে আমার বাচ্চা বলে তোমার কি নাম বলে আমার নাম হইল আমিনা বলে বাচ্চার বাবার কি নাম বলে নাম হইল আব্দুল্লাহ বলে বাচ্চার কি নাম বলে বাচ্চার নাম হইল আহমদ বলে বাচ্চার বাবা কই বলে বাবা তো নাই লগে লগে হালিমা সাদিয়ায় যে সবাই উনছই আল্লাহর হাবিবর গার্জেন নাই লগে লগে আমিনা রাস্তার দিয়া কইলা ও আমিনা তুমি আমারে বদুয়া দিও না আমি হইলাম বড় গরিব পরিবারের বেটি আমার পরিমাণ অস্তিত্ব নাই আমার কুলে একটা বাচ্চা আছে নাম হইল আব্দুল্লাহ আমার বাচ্চাটা ফলার পরিমাণ আমার পরিবারও কোনো দুধ নাই বকরি তো কোনো দুধ নাই উঠুনে তো কোনো দুধ নাই আমার পিস্তানও দুধ নাই আমি না তুমি আমারে বদুয়া দিও না আমি ও উদ্দেশ্য আইসলাম যদি ধনী পরিবারের একটু বাচ্চা ভাই আর 2 বছর পরিমাণ যদি লালন পালন করি ও 2 বছর পরিমাণের লালন পালনের কারণে আমি একটা উজরতর মালিক হইব আর আমার কুলনে সন্তান আছেন আব্দুল্লাহ আমি আমার আব্দুল্লাহর বদল মরিয়া একবারটা 2 বছর মেহনতর উজরতর সামান দিয়া আমার পরিবারও সমস্ত একবারটা ওয়ামা মিঠাইয়া খাবল সুবল দিব হইলে আমি না তুমি আমারে বদুয়া দিও
দিও না। আমার ভরসা আছিল এগুদনি পরিবারের বাচ্চা নিয়ে আমি ভালিমু, আমি একটা উজরতের মালিক হইমু, আমি না, আমি এতিম নিয়া কোনো ফায়দামন্দ হইতাম নাই, লাভবান হইতাম নাই। ও কারণে তুমি আমারে বদুয়া দিও না। লগে লগে আব্দুল্লাহর বাবা হালিমা সাহায্যে কইলা, ও হালিমা, যদি তাইবর বাজার থেকে খালি হাতে যাই, আমরার মহল্লাতে আই বইব, আমরা গরিব পরিবার থাকার কারণে আমরা স্কুল বাজারও কেউ বাচ্চান দিছে না। এই বদনাম আমরার বংশত না নিয়া, আমরার বংশতি বদনাম খান না নিয়া এতিম লইয়া যাই গিয়া, আল্লাহ হয়তো এতিমর খাতিরে আল্লাহ আমরার জীবন খান আল্লাহ সুখী করিলেই তো হারে। হইয়ালে সময় আলিমা সাদিয়ায় আল্লাহর হবিব রে কুলো লইনার তান কুলোর সন্তান আব্দুল্লাহ রে যে সময় আব্দুল্লাহর বাবার কুলো দেন, আর আল্লাহ আমিন আলিমা সাদিয়ায় আল্লাহর হবিব রে কুলো লইয়া যে সময় নিত নাইয়া কমজোর উঠুনির উপরে শুয়ার হইন, বাইরে যত আওরত খোলাইছন উঠুনি লইয়া, যত ধনী পরিবারও রাইছন শক্তিবাজ উঠুনি এলাও খোলাইছন, কিন্তু সমস্ত আগে এতিম লইয়া যে সময় নিত নাইয়া কমজোরি উঠোর উঠুনির উপরে শুয়া রইছন, সমস্ত আগে গিয়া বাড়িয়ে করে গিয়া পৌঁছি গেছ। সুবহানাল্লাহ। ওজন লোকে লোকে এক বিস্তাত আল্লাহর হবিবে হালিমা সাদিয়া আরামও রাখুন, ওপর বিস্তাত তান ছেলে আব্দুল্লাহ রে রাখুন। হঠাৎ হালিমা সাদিয়ায় আল্লাহর হবিবর মুখ মোবারক চাইছেন, সাইয়া দেখুন দোকান উঠ আপনার হুকাই গেছে গিয়া, উঠ মোবারক হুকাই গেছে গিয়া। আব্দুল্লাহর বাবারে কইলা, ও আব্দুল্লাহর বাবা, তুমি একবার তা যাও চাই, মাটির গটিগুলো যাও চাই, আমার যে বড় যে গোয়ালাত বড় যে বকরিগু বান্ধা আছে, অগুর বান্ধ পিস্তানো যদি তুমি টানো, তে 2 ফুটা যদি দুধ ভাও, এতিম বাচ্চা গুর উঠান বিজাইয়া দিমু। লগে লগে আব্দুল্লাহর বাবা উঠুনি যে সময় বকরিরে যে সময় কিরানিত গেছন, বাইরে লক্ষ্য রাখিও, উঠুনি যে সময় বকরি কিরানিত গেছন, বকরির এক পিস্তানো যে সময় টান মারছন, একটা 5 লিটারি পরিমাণ ওজনের একটা মাটির গটি আপনার এখন মুখ পরিমাণ একটানোর লগে দুধে ভরি গেছে গিয়া। বলার লগে লগে আল্লাহর হবিব রে ভেদ করাইয়া খাবাইছন, আব্দুল্লাহ রে ভেদ করাইয়া খাবাইছন, হালিমা সাদিয়া ভেদ করিয়া খাইছন। আল্লাহ হালিমা সাদিয়ার স্বামী আব্দুল্লাহর বাবায়ও ভেদ করিয়া খাইছন। ও পরিমাণ বরকত আরম্ভ হয়েছে। যে সময় বাতি জ্বালাইয়া গিয়া দেখছন হালিমা সাদিয়ার বকরি অগলর দুধর পরে দেখা যার বিস্তান আপনার মাটিত লাগি যাইব, দুধর পরে দেখা যার বান ফাটি যাইব গিয়া। উঠুনি তো তোনাই হয়ে গেছে, নি তোনাইয়া বকরি অগল আল্লাহ তোনাই দিয়া মালামাল করে দিছে রে ভাই। পরের দিন সকালে যে সময় রাখালে যে সময় বকরি লইয়া রানা দিছেন সরানিত, মরুভূমি মাটিত বকরি চড়াইতরা, ওই সময় দেখা গেল যে সময় বিকাল হয়ে গেছে, হালিমা সাদিয়ার আপনার বকরি হলে দুধর বান আপনার টানি টানি লইয়া আইতরা, আপনার শরীর হাড্ডি দেখা যান না। অন্য রাখা লোকলরে মালিক হলে কইলা রে কোন জায়গা খানো তোমরা বকরি চড়াও, আর হালিমা সাদিয়ার বকরি কোন জায়গা খানো চড়াই, সব সব হালিমা সাদিয়ার বকরির চেরা বাই আর আমরার বকরির চেরা বাই। যে জায়গা খানো হালিমা সাদিয়ার বকরিয়া মুখ লাগাইয়া খাইন, ও জায়গা খানো আমরার বকরির মুখ কান যাতা মারিয়া লাগাই দিও। বিশ্বাস আছে হয়তো কারণে আমরার বকরি হকলার পরিবর্তন আইতো পারে। রাখা লোকলে কইলা, ও মালিক হল যে জায়গা খানো হালিমা সাদিয়ার বকরি চড়াইন, ও জায়গা খানো আমরা চড়াইয়ান, যে জায়গা খানো খাবাইন ও জায়গা খানো আমরা খাবাই, যে জায়গা বকরি হালিমা সাদিয়ার বকরি খাইন, ও জায়গা খানো আমরাও আপনার মুখটার দাতা মারিয়া মাথার দাতা মারি জায়গা খানো লাগাই দেই। লেকিন আমরার বকরি হকলোর কোনো পরিবর্তন হয় না। ও সময় খবর উড়ি গেল হালিমা সাদিয়ার পরিবারও এক ব্যক্তি আল্লাহ আমানত তৈছন, যার নাম হইল সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিন হুজুর আকরাম
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় আটা শিকিছেন দৌড়ানি শিকিছেন ওই সময় হালিমা সাদিয়ারে কইলাম গো হয় আল্লাহর হবিবর যেই দিন জবান মোবারক ফুটিছে ওই সময় সর্বপ্রথমে আল্লাহর হবিবর জবান মোবারক ভাই আওয়াজ আইছে রে ভাই আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। সর্বপ্রথম ও কথা কইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান মোবারক আওয়াজ আইছে। আমরার হরুতার জবান খালি বারইবার আগে মা চাই মা ডাকেননি, বাপে চার বাপ খননি, দাদায় চার দাদা খননি, দাদিয়ে চাইতরা দাদি খননি, হইলে আমরার হরুতার জবান বা আওয়াজ ফুটিতে পয়লা ফুফু কইয়া ফুটে নানি জি না কিতা পয়লা ফুফু কইয়া এরা শুন চুলা এক মাত মাঝখানো মাথি যে জীবনে নমাজ পড়ে না তার নাম কিতা বেনমাজি নানি। আর আমি হইয়ার হে উম্মর খোঁজা নমাজি ও মাত দোকান সমান হইব নি না বেশ কম? বেনমাজি আর উম্মর খোঁজা নমাজি যে জীবনে নমাজ পড়ছে না হে হইল বেনমাজি নানি। আর যে জীবনে নমাজ পড়ছে না হে হইল উম্মর খোঁজা নমাজি। কিতাব বুঝো মিলব না জি ওই মিলি গেছে গিয়া হইলে আরেক মাত যে জীবনে নমাজ পড়ছে না আর যদি কেউ সাক্ষীটা হইলা নমাজ পড়ছে বলিয়া তে হইতরা হে মরার বাদে একবারে তালিম দিয়ে তার জনজান নমাজ পড়াই চায় না, একেবারে মামলি হাডো মাঠে একু মোল্লাও তার আগে নিয়ে হারা করতে না, ও তালাখানে বলটু এগু দিয়া তার জনজান নমাজ পড়াই চায়। কারণ এই উম্মর খোঁজা নমাজি জীবনে এগে নমাজ পড়ছে না, ও জুতির বলটু এগু তালাখান বেআন্দার ওলে এগু দি পড়াই চায়। এ ফুয়া জীবনে নমাজ পড়ছে না, জোয়ান শুক্রা হয়ে গেছে, মা বাপে দেখছেন তার বিয়া শাদীর উপযুক্ত টাইম হয়ে গেছে, ও বিয়া ঠিক করে লাইছেন ধনী এক পরিবারও। কারণ এক খোয়ালা পরিবার যদিও একটা যেসাই ফুরির দিতে বেশ গমলা করি না দিলাই খাম খাস কম। যাই হোক জুমার দিন হয়েছে, বিয়ার ডেট করছে জুমার দিন হইলে শর্ট আসলো এই বর্তমানকুর জমানার যে বিয়া বার হয়েছে না নি দামদে হোর চিনে না, হৌরে দামান চিনে না, ইটা বিয়া আসিল না। রসুমাতি বিয়া আসলো, দামান লইয়া গিয়া আপনার বরযাত্রী লইয়া গিয়া খাওয়া দাওয়া করিয়া সেও কইনা লইয়া আইতা বলা গেছুন। আর মাত কথা আছে যে কইনার বাড়ির যে বেটার গুলি শাদি করিয়া আনতা ও বেটার মহল্লা পাঁচ তৈত জুমার নমাজ পড়িয়া আপনার জামে মসজিদ ও বিয়াও খাইবার আগে সারা উপস্থিত ইমাম সাবর খরর সবর দামান বেটা উবা এখান ক নম্বর সব হ্যাঁ জুড়ে গো না ইমাম সাবর খরর সব 1 2 নাকি 2 নম্বর ও 2 নম্বর সব দামান বেটা উবা 10 সাইটো ভলান্টিয়ার দুইজন থাকবা নানি হলা সম্পর্ক। এর হলেও তার লগর বরযাত্রী মানুষ জীবনে নমাজ পড়ছে না, সফল বানিও জানে না, সার বুসুর বাসুর হরের খিলা খাড়া হইতো, খিলা তহরিমা বাঁধতো, খিলা তসবি ভরতো, খিলা রুকু করতো, খিলা শ্রদ্ধা করতো। আস্তা দেখতে মসজিদের দক্ষিণ সাইডে দিয়ে হারে দেইতো বারে পাবলিক এর লঙ্গি হর্ষ হইয়া লাড়ি বার হয়ে গেছে। হে হইল নমাজও মনে হয় লাড়ি বার করা আছে, দিল থার কাপড় হর্ষ করিয়া, তার কাপড় হর্ষ করার বাদে রুকু করিয়া যেহেতু শ্রদ্ধাত গেছে তার খরচ সব আছো, তার লোকের কিছু মানুষ বরযাত্রী হইয়া গেছে, আপনার কিগুর খেয়াল তো ফুচকা বিষ বার হয়ে গেছে। ও শ্রদ্ধাটাকে দিছে হলে খুমঠা দেওয়ার বাদে দাওয়ান বেটায় মনে করছে নমাজও খুমঠি আছে, হাত লম্বা করি আগে যাই নাসলা শ্রদ্ধার দিছে এনে খুমঠা, আর আগে আসলা যাইন শ্রদ্ধাত এই রইলা ও নয়া যাই তার হৌ রইছায় দি দিছে এনে খুমঠা। সালাম বিনানির বাদে ঘরে দি যেমনে ভিড়ছে ফিরিয়াও হিগা দেখছে তার নয়া দামান এই তুলাতুলি ভিগাবে ভিড়তো না, আলোকর লুটে আপনার ফেস করি ফিরিছে, কারণ তার আসল জায়গার দিকে খুমঠা মারি দিছে।
খরচ ফিরিয়াও দেখছে এগুলো তো তার নয়া দামান যে বইতো ওখানেও যদি হয় যে ও দামতে মারছে বেটা মানব নি মানব নি মানছ না হওয়ার উদ্দেশ্য হইল যে গিয়ে রোজা ধরে না যেবার খোল্লা তুলা মারবো দেখবো সারা আনা রোজা ধরতা মাননি জি আর যে নমাজ পড়ে যেবার চাইব দেখবো নমাজি মানুষ যে গিয়ে নমাজ পড়ে না যেবার চাইব বা দেখবো আনা নমাজ পড়তা যে গিয়ে রোজা ধরে না যেবার চাইব আনা রোজা ধরতা যে গিয়ে রোজা ধরে যেবার চাইব দেখবো রোজা ধরতা সারা নিজের হাইসিয়তের উপরে নির্ভর করে হর জিনিসে নিজের হাইসিয়তের উপরে নির্ভর করে বর্তমান কোন জবাজার গাঁও গল্লির জেলেও দোকান এখান আছে ক্যারামবোর্ড 2 এখান আছে না জি কত আগুয়াইছে আমরা বুঝতে পারিনি কারণ জেলেও দোকান আছে দোকানদারে দোকান দিছে এই এরিয়ার মানুষ কোনো জিনিসের লাগে অসুবিধা চললে হো খুশিয়ার গুল যাইতো নাইলে গুমরাত যাইতো না খালাইন যাইতো হলো নাইনি কিন্তু এরিয়াতে একটা দোকান হইলে মানুষের আপনার টেকার কাম চলে একটাই দেখবাই বুঝবাইছে বহুত ঠাঙ্গাই থিয়র সই যেটা করার বাদে যে বৌডর জরিয়ায় হাসরের দিন আপনার 100 মানুষের দুজকি বানাইবা ও দোকানদারি খুলিয়া থইছে এর মাঝে একটা ফায়দা আছে দোকানদারের হেও একটা দাম বই থইছে বলে এক গেম যারা খেলাইবা 20 টাকা দিবা ওলা খরচ নেই আছে নি তা 2 গেম খেলাইবা 40 টাকা দিবা তেওলা আপনার ফালতু কোম্পানি আসো গিয়ে দেখবো তার আর কোনো কাম নাই বাপের রুজি রোজগার করে আর হে বুলবা লাগান আপনার চক্কর দেড় হইল হলো আমার টাইম পাস হলনার দোকানের সামনে বহুত খাড়া আছে টাইম পাস করতো মুসলমান মার ভেতর থাকি ফয়দা লোয়ার বাদে যে সময় বালিক হইব বালিক থাকি লইয়া মৌতর আগ পর্যন্ত তার টাইম নাই মৌতর আগ পর্যন্ত তার সময় নাই আগর ভুন্না মানে রেডিও বাজাইতা ধানবাড়িত রেডিও থাকতো মানুষ জমি যাইতা বলে বাবারে এইখান থেকে মারছে পাইছ না এর বাদে অগুর ঘরে দিবাই রইল খেপ মাছ যেখানে মাতিও গিয়ে ধরিলা হেরেকু সুইচ দিলে হেও ছাড়িয়া দে বলে নাই নিচে হয়ে এর বাদে বারইল টেলিভিশন ইগিয়ে আপনার বহুত দূর দূরান্ত টাউন সিটি টাউন ওটা দেখাইতো হারে অগুর ভুটকি ভাই সিডি লাগাইয়া হইলা রে এখন সিনেমা তো গরো আইছে মাইর উন্দালো আর দেবদূত সিনেমা হলের দরজা বন্ধ করিলাম আমরা হিবা দেখতাম না আমরা গরো আইছে সারা সঙ্গী এখনকার জমানা 100 বাচ্চাঞ্চল 100 ছেলেরা আপনার পকেটর সীমাত সিনেমা আসেনি না চাইনিজ মোবাইল সেটের ভিতরে আসেনি চাইনিজ মোবাইল সেটের ভিতরে সারা সিনেমা হারাইতে হচ্ছে ওদিন শিলচর থেকে আইয়ার বাসও বইছি বেটার হুয়া গিয়ে শুক্রিয়ে গিয়ে খালি খান্দের হে মোবাইল কিতা করে সুইচ দিয়া দেখা দিল ইকে গান গা যেমনে খানো লাগাইয়া ঘুরিয়ে হুতিছে ও তো ঘুমাই গেছে গিয়া যে গান দিয়া তার ভুড়িরে গুম লাগাইছে এইগুর থোড়া উড় দিয়ে আমল হইব না থোড়া হাজিল আমল হইব না এই জমানার দেখো ভুয়াইছে মোবাইল গান হারাইয়া মার সামনে দিও যার বাহর সামনে দিও যার ভিড়োর সামনে দিও যার আলিমর সামনে দিও যার মুরব্বীর সামনে দিও যার ওলা নাইনি কোন এক্সপার্ট নাই আদব আখলাক নাই হুজুরে ফরমাইছেন আল আমরু ফাওকাল আদব আদব এমন এক জিনিস আদবুল্লাহ খান সমতুল্য সমাজ জমিনও নাই হুজুরে ফরমাইছেন আল হায়া ও শোবাতু মিনাল ঈমান হায়া লজ্জা শরম হইল ঈমানের অঙ্গ যার হায়া নাই তার ঈমান নাই আইন বাবও চিনেন না মার ইজ্জত চিনেন না বাইর ইজ্জত চিনেন না আলিমর ইজ্জত চিনেন না হে হৌর বেগেছি ভেন্টর ভিতরে হামাইয়া বুঝাদার বাবারে কত বড় নবাবর হুয়া আর অবু খানো লাগাইয়া বাজাইয়া যা কোন এক্সপার্ট প্রিন্সিপাল খেয়ে ইজ্জত দেন না বুঝবার তার মোবাইলে সারা হারাইয়া চিরছে বইন বাগনি দুগুয়েকু মানে ইজ্জতের আসছো সারা গিয়া দেখবা হলো তোমার আখলা বানাইছো এটা হইল একটা নিম্ন স্তরের সমস্যা মুসলমানগুলোর পরিবারও এটা হইল নিম্ন স্তরের সমস্যা কিন্তু হইছে গুছা খোদ্দায়নি জি উঠি দেন কি গুড়া লাগেননি ছাড়া হ্যাঁ
কারণ হক মাছ দেখা যার উপরে বলব হেউ কইব মাছ খান তো বালা নয়, মাছ খান বালা নয়। কারণ এই মাঠে তারে তার বাজু বন্ধ হয়ে যায়, তার বাজু বন্ধ হয়ে যায়। কারণ আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানানির বাদে ইবলিস রে আল্লাহ কইল 40 বছর নদী ঢুকানির বাদে আল্লাহ রু দেওয়ার বাদে আদম ইবলিস রে কইলা ফাসাদাতু ইল্লা ইবলিস। ও ভাই রে বড় মৌলানা ওগুতারে শ্রদ্ধা করো না, ইগে কইল ইগুতা কি আমি দা যেগু বানাইছো তুমি আল্লাহ ইগুতা কি আমি দাঁত আল্লাহর হুকুম রে অমান্যতা করছো, আল্লাহ তার রহমত থেকে বঞ্চিত করে দিছে। ও হইল আল্লাহ তা বলে আমার রহমত থেকে তুমি বঞ্চিত বলে কোনো অসুবিধা নাই, তোমার রহমত থেকে আমারে হরাই দেও কোনো অসুবিধা নাই। হইলে তোমালোকে শর্ত হইল যদি তোমার হাসা থেকে হরাই দিছ জীবনেও তোমার জাল লইতাম না, আমার লেনা দেনা তাহলে ও বাজু শেষ করিলাম। বুঝবাই কত বড় মুলবি তার টাইটেল কিতা জানি, মুআল্লিমুল মালাইকা, সারা ফরিস্তা হল মিয়া সাহেব। হে বেটা আছিল মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফরিস্তা হল ইমাম। ও বেটা আল্লাহর হুকুমে অমান্যতা করার কারণে আল্লাহ কইছে আমার রহমত থেকে বঞ্চিত। আল্লাহ কইছে বেটা কইছে কোনো অসুবিধা নাই, তোমার লগে যে লেনদেন আছে তা সভা করো। বলে পিতা থা, বলে কিয়ামত পর্যন্ত বাকি থাক, বলে বাকি, বলে আবার শেষ হয়েছে না, ঋণ মরছে না। কারণ ওজাত মৌলানা জমিনও আপনার কোন জায়গা খালি রয়েছে না, তার সজ্জা থাকি হইলে বা দয়াল লক্ষ লক্ষ বছর তোমার কুদরতর ভাব সজ্জা দিছিলাম, তোমার কুদরতর ভাব তোমার না খার খোভার লাগাইয়া আল্লাহ তোমারে আমি সজ্জা করলাম। আজ সামান্য মামুলি আদমরে সজ্জা না করার কারণে রে দয়াল তোমার লক্ষ লক্ষ বছর আবিদ রে, লক্ষ লক্ষ বছর আবিদ রে আজ যদি তোমার খেদমত থাকি লাভ দিয়া তুমি হরাই দেয় আল্লাহ আমার কোনো অসুবিধা নাই। লেকিন লক্ষ লক্ষ বছর আমার গোবর দিয়া নাচ দিয়া তোমার কুদরতর মত আমি সজ্জা দিছিলাম, আজ যদি তুমি আমার বাগাই দিছ কোনো অসুবিধা নাই। ও যে তোমার আমি সজ্জা দিছিলাম ও সজ্জার বদলা খান তুমি দিলাও। আল্লাহ কইল রে শয়তান ইবলিস কোন তুমি বদলা চাও খোল চাই, বলে আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত বাঁচিতাম বলে বাঁচিবে। ওইলা আবার দিন মরছে না, আবার হইছে বলে কিতাসা বলে তোমার বন্দার মুহূর্তে সমস্ত পাঁচ আমি বুঝিয়ে আইতাম ভাবতাম, বলে খাও দিছি। ওইলা আবার মরছে না, আবার দিন মরছে না। বলে তোমার বন্দার খোল আমি ছাড়তাম না, বলে ছাড়িস না। ওইলে আমার দেখু ইগু ভিসলাইতে পারছে না। বুঝবা হ্যাঁ আছে না লোকে লোকে আছে। ও খেয়াল রাখিও খানো ফিস লাইব, এর লাগে সেওরে ওয়াজও বইব, সেওরে বাজারও বইব, সেওরে উন্দানও বইব, সেওরে রাস্তাত বইব। কারণ সারার মৌলানা আসয়, সারার মৌলানা আসল কিতাব নবী, ঠিক আছে না? সারার মিয়া সাহেব আসেন, সবর মিয়া সাহেব। এর লাগে খেয়াল রাখিও খানো কোন মিয়া সাহেবে পল্টিব কিতা হতে হতে না। এরে শুন মানুষের ফিস লাইতে সময় লাগে না। সাইরে কইছেন সবতে সালেহ তুরা সালেহ খুনত, সবতে সালেহ তুরা সালেহ খুনত। ভালো মানুষের সবত তাকিও ভালো হইবাই, খারাপর সবত তাকিও খারাপ হইবাই। আলিমর লগে তাকিও আলিমর আসর হইব, আর জাহিলর লগে তাকিও জাহিলি আসর হইব। মানুষ মানুষের আপনার আশ্রয়, মানুষের যে সময় আপনার নিষ্পত্তি একটা আসর হয়ে যায়, যেমন লাখান আপনার পীর সাবর গেছে বয়স কিতা লাগি হয়েছে। আল্লাহর গলির গেছে আমরা জীবনটা সফি কোন কারণে আমার মাঝে পরিবর্তন আইছো না জি। তো পীর সাহেব তসবি বাতাইয়া দিবা, জিকির বাতাইয়া দিবা, আল্লাহ কম সময়ের ভিতরে আল্লাহরে কিলা ভাই ও লাইনটা বাতাইয়া দিবা না নি জি। আল্লাহর ওলি অত সময় পর্যন্ত ওইটা ভাবতে নাই। হুজুরে ফরমাইছেন মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, আল্লাহর দ্বারা বনি যায় আল্লাহ ছাড়া রয়ে যায়। আল্লাহর বনার বাদে
কোনো মানুষও অলি হওয়া লাগতো না, আল্লাহ জমিনও ফুটাই দিলাইব। যার কারণে ভালো মানুষের আশ্রয় মানুষদের সময় লইব, লওয়ার বাদেও ও লাইনে আপনার হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত মানুষ পৌঁছে যাইব। আর আল্লাহর হবে পর্যন্ত যদি মানুষের আপনার কানেকশন বই যায়, জমিনও ডর নাই, আখিরাতেও ডর নাই, খবরও ডর নাই, মরার বাদেও ডর নাই। হালাকে বালা মানুষের খাসা লাগতাম, এক বালা মানুষ খাসা লাগতাম। যত সময় বালা মানুষের খাসা লাগবে না, মানুষের জীবন মন্থনা। যাই হোক, আমার বুজুর্গ হল একটা জানোয়ার আছে, মানুষ দেখার বাদে গুসা করে, গুছি নি হাগলা কিতা লাগি কান খইয়ার বাদে খইয়া দেন, মানুষ দেখার বাদে গুসা করে। আর আমরা মানে হই ইগে সারা রক্ত নেরগি ঠানিয়া হাগলাস দেওয়ার বাদে মাথা লাল হয় নানি তার। ও আমরা মুরব্বী হলে হইতে নানি যা শরীর মাল আছে সারা নেরগি এখানে হুদ্দা কিচ্ছু নিতে পারে না, কিচ্ছু নিতে পারে না। এই শক্তি আল্লাহ তাদের দিচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় আগুনিতে আসলাম নমরুদে হালাইছি, এখানে তো হলোর জানা আছে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনিতে ছাড়া হয়েছিল, জানো না দি ছাড়ায়? ও আলিমানা হলোর গেছে তুলক বেশ আছে, আসলে এখানে ছাড়িবার কথা কেউ কয় না। ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় আগুন ছাড়ি দিয়েছেন, আগুন ঠান্ডা হয়ে গেছে, ও হাগলা খাইছে, আইয়া হল্লা লম্বা করে যেমনে দেখছে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনি দেখার লোকে লোকে কইল হল্লা দেখা মারিয়া, এই ঠিক আছে, এই ঠিক আছে। এক মানুষের এক রাষ্ট্র মানুষে খারাপ পাইয়া আগুনি ছাড়িছ, হারে আফসোস করে হায় রে হায়, অত বড় নিয়ামতটা কি আমি মহরুম রইলাম। ও আপনার মুখ ভরিয়া গিয়া আংটা থু দিছে, হোসায় মুখ ভরিয়া আংটা থু দিলে আগুন ঠাজা হইব না নিবিব? ঠাজা হইব। মুখ ভরিয়া লেমো ফু দিলে লেম লিমিব না বাতি জ্বালাই রইব? নিবি যাইব। আগ্নির তারিফ উঠতে যায়, আর মাটির তারিফ হইল নিচে দি যায়। ও খাগলাসে হইল হাইরে হায়, এমন এক মানুষরে যদি এক রাষ্ট্রের মানুষে খারাপ পাইতরা, আমি জ্বালানির সময় কেন সামনে থাকলাম না, কত বড় নিয়ামত থেকে মহরুম রইলাম। ও খাগলাসে ভাই মুখ ভরিয়া গিয়া যে সময় আগুন ফু দিলায়, ফু দেওয়ার লগে লগে আগুন তাজা হয়ে গেছে। আর আগুনের তাজায় আগুনের তাওয়ায় তার মাথা লাল হয়ে গেছে। লাল হওয়ার লগে লগে আল্লাহ হইল রে খাগলাস জানোয়ার, আমার বন্ধুরে জ্বালানি দেখিয়া তুমি জেলা খুশ হইছ। আর যদি আগুন তাজা করাত গিয়া তোমার মাথার রং খান বদলি গেছে, কিয়ামত পর্যন্ত আমার বন্ধা হলে তুমি যে সময় দেখবাই, আর আমার বন্ধা হলে তোমারে দেখবারে খাগলাস। ও যে ও সময় খান যেন তোমার মাথার রং খান যেন স্মরণ হয়, মাথার রং খান যেন তোমার বদলি যায়, আর তোমার গুন্না কথা খান যেন স্মরণ হয়। এক ডান্ডায় মারলে কত সব? 100 সব নানি। আল্লাহর মখলুকাতের মাঝে সব থাকি আল্লাহর তসবিহ তালিল বেশি হরণ ব্যাংজার জানোয়ারে। ব্যাংজার জানোয়ারে বেশি তসবিহ তালিল হরণ। এক ব্যাঙ্গিয়া যাও সময় দেখলো ইব্রাহিম আলাইহিস সালাম আগুনিত জমিনও পড়ে গেল, পড়িয়া খান্দা লাগাইল, জমিনও পড়িয়া খান্দা লাগাইল। আর কইল রে বা মৌলা, তোমার বন্ধুরে দুশ্মন হলে আনি আগুনিত ছাড়ি দিছ, আল্লাহ আমার মাঝে ইলা কোনো শক্তি নাই। আল্লাহ তোমার বন্ধুরে আমি সাহায্য করতাম, ইলা কোনো হওয়ার নাই, ইলা কোনো শক্তি নাই, কোন সামান দিয়ে সাহায্য করতাম। ব্যাঙ্গে লোকে লোকে দৌড়ি দৌড়ি গিয়া মুখর মাঝে এক কুল্লি ভানি লয়, এক ব্যাঙ্গির মুখ 100 লিটার ভানিও বাজা লোকে লাগাও। ও এক কুল্লি ভানি লইয়া ও ভানি গিয়া যে সময় সিটা মাইল, সিটা মারিয়া হইল রে দয়াল, আমি ব্যাংক জানোয়ার এক কুল্লি ভানির খাতিরে, এক কুল্লি ভানির জরিয়ায় আল্লাহ তোমার বন্ধুর আগুন খানায় তুমি ঠান্ডা করিলাও। আগুনির তাওয়া শরীর লাগি গেছে রে ভাই, ব্যাঙ্গর শরীর যে সময় আগুনির তাওয়া লাগি গেছে, ব্যাংক দোলার শরীর জমিনও চিত্রিয়া পড়ি গেল। ফলার লগে লগে হইল রে দয়াল, আল্লাহ যদি আমি মরি যাই, আল্লাহ আমার
স্বার্থ হইব তোমার এক বন্ধুরে সাহায্যতে আমি মরি গেছি। আল্লাহ লোকে লোকে বেন জানোয়ারে হইল রে বা বেন জানোয়ার আজ আমার বন্ধুরে বাঁচানি দিয়া তোমার পবিত্র শরীর তুমি জেলা দাগ লাগাইলাই সমস্ত বেঙ্গর শরীর কুলস বই গেছে গিয়া হইল রে বা বেন জানোয়ার আমার বন্ধুরে সাহায্য দিয়া তোমার শরীর তুমি জেলা দাগ লাগাইলাই শরীরের পশমরে তুমি জ্বালাইলাই আমার বন্ধ হলে লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া এমারত বানাইবা বিল্ডিং বানাইবা দোকান বানাইবা আমার বন্ধায় ঘর দুয়ার বানাইব রে বা বেন জানোয়ার আমার বন্ধায় গরুর কাম যে সময় সমাপ্ত করব গরুর কাম যে সময় শেষ করি লইব আমার বন্ধা গরু হামানি রাখে তার বাদাইল করো হে হামাইবার আগে ওরে বা বেন জানোয়ার আমার বন্ধার গর করো তোমার ঘর আমি আসর দিমু গর ভেঙে আছে না হ্যাঁ এখান থেকে সিমেন্ট দিছে নি গর বানাইছে না একদম স্তরি রাজিরা দিছে না সাইকু বালি দিল কিচ্ছু না ওইলে হে আছে নানি শরীর এই কুলস আছে নি জি ও হে ফেল করি আল্লাহ তোরে খাবার হেও আছে বউ আসয় হলুদাও মরুদাও আসয় একবার উপাস দেখলাই নি তারে জি হও যে আল্লাহ নবীরে সাহায্য হসলো আর নবীর পশমে দোয়া দিলাইছে আর আল্লাহ তার উপরে রাজি হয়ে গেছে খেওয়ার কাছে হাত পাতিয়ে খাওয়া লাগে না খেওয়ার কাছে হাত পাতি খাওয়া লাগে না তখন লক্ষ্য রাখিও যে বালা মানুষের দোয়া লইতায় লক্ষ্য রাখিও বালা মানুষের দোয়া লইতায় বালা মানুষের দোয়া যদি লও তে তোমার দুনিয়া তো ভালো হইব মরার বাদেও ভালো হইব মাত্রান মিশা মাতিছিনি জি যাই হোক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় 2 বছর বয়স হইছে ওই সময় হালিমা সাদিয়ারে কইলা মা গো তুমি খোসাই আমার যে দুধ ভাই আব্দুল্লাহ আমি সকালে দেখি এবং বিকালে দেখি আমার দুধ ভাই আব্দুল্লাহরে সমস্ত দিন আমি দেখি না তার লোকে লোকে হালিমা কইলা বাবারে তোমার দুধ ভাই আব্দুল্লাহ সকালে বকরি চড়ানি যায় ও বাবা বিকালে বকরি চড়ানি যায় বলে মা গো আগামী দিন থেকে আমারে তুমি বকরি চড়ানি দিবাই পরের দিন যে সময় আল্লাহর হবি বকরি চড়ানি যায় সকালে যান বিকালে আইন দুধ ভাই আব্দুল্লাহ লোকে সকালে যান বিকালে আইন হামেশা হওয়া যাওয়া করেন যে ভাই হঠাৎ একদিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ ভাই আব্দুল্লাহ লোকে সকালে তসিব নিছন লেকিন বিকালে তো ঘুরিয়ে আইসন না হওয়ার লোকে লোকে হালিমা সাদিয়ায় আব্দুল্লাহ রে কইল আব্দুল্লাহ তোমার কুরাইশ বংশর যে ভাই বাবারে তোমার লোকে সকালে তুমি নিলায় এখন বিকাল হয়ে গেছে বাবা তুমি আইলা তোমার দুধ ভাই আইলা না লোকে লোকে কইলা মা গো আমি আমার বাইরে আমি দেখছি আমার বাইরে আমি দেখছি আমার সামনে হইয়া হইয়া আইতরা আমার সামনে হইয়া হইয়া আইতরা আর লোকে লোকে হালিমা সাদিয়া ওই সময় আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মা আমিনা আল্লাহর হবিবরে দেখার লাগিয়া হালিমা সাদিয়ার হুজরা মোবারক তসিব আনছন বাইরে লক্ষ্য রাখিও হালিমা সাদিয়ার আব্দুল্লাহর বাবা আল্লাহর হবিবর তালাশে রওনা দিছন আল্লাহর হবিবর তালাশে যে সময় রওনা দিছন ওই সময় দেখছন আল্লাহর হবিব 2 বছরের সিবাত বইয়া আসমান মুখা সাইয়া সাইয়া চকুরবানি চারিত্রা হালিমা কইলা বাবা রে ও বাবা তুমি হামেশা সকালে আব্দুল্লাহ লোকে বকরি চড়ানি যাও ও বাবা তুমি বিকালে যাও বাবারে আজকে তুমি যে সময় আব্দুল্লাহ লোকে বকরি চড়ানি চাইলাই ও বাবা তুমি কোন কারণে গেলাই না বলে মা গো আমি হামেশা আমার দুধ ভাই আব্দুল্লাহ লোকে আমি বকরি চড়ানি চাই আমি যে সময় বিকালে যাই যাওয়ার লোকে লোকে আপনি আব্দুল্লাহর মায় দেখছি আঞ্জা করি আব্দুল্লাহরে কুলন আর চুমা খান আর হইন বাবারে আব্দুল্লাহ ও বাবা তুমি সমস্ত দিন মরু
মরুভূমি মাটি রইদ খাইলায় আব্দুল্লাহর বাবা কুললয় আলফাইল বাবার আব্দুল্লাহ ও বাবা সমস্ত দিন তুমি মরুভূমি মাটি রইদ খাইলায় ওইলে মা গো আমি বেগাল খান চাই রই আমার একবার তা খেও মাথায় না খেও জিকাই না ও সময় আমার দিল আইছে আমার বোধহয় মা বাপ জমিনও নাই আমিও কারণে মাতরের সিবাত বইছি গো মা আমি গরো গেলে যে মাটি পাইতাম পাথরের সিবাত বইলেও মাটি ভাইমু আমি গরো গেলে যে মৌলা আমারে দেখবো আমি পাথরের সিবাত বইলে আমার মৌলা আমারে দেখবো মাগো কারণে আমি গেছি না আঞ্জা করি হালিমায় খুলো লইন আর বাবারে তুমি আমারে বদুয়া দিও না বাবারে তুমি আমারে বদুয়া দিও না বাইরে লক্ষ্য রাখিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এত ইমতিহানি জীবন আল্লাহ দিছিল ইমতিহানি জীবন আল্লাহ দিছিল রে ভাই এই জীবনের মাঝে মওলা কি পরিমাণ ইমতিহান আল্লাহ দিছে মানব জীবনে তোমার আমার বরদাস্ত করা সম্ভব নয় আপনার আমার সম্মুখে তৈল স্মৃতি স্বরূপ ও নবীর উম্মত আল্লাহ বানাইছে রে ভাই হুজুরে ফরমাইছেন আমার উম্মত হল কিয়ামতের ময়দানে আল্লাহ যত সময় আমার উম্মত হল জান্নাত দিবা না অত সময় বনি ইসরাইল কওম হল কোন নবী হল জান্নাত যাব হইল নিষেধ সাল্লাল্লাহু আলাইহি আপনারা দূরে বলিও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স যে সময় হইল 5 থেকে 6 বছর বয়স ওই সময় মা আমিনাও মারা গেছে হায় রে হায় এর থেকে আর দুঃখের বিষয় নাই এর থেকে আর আক্ষেপ নাই আল্লাহ ব্যতীত সাহায্য হন্যওয়ালা কেউ নাই যে মা আসলা 5 থেকে 6 বছর বয়সের সময় বিদায় নিশ্চয় হার তুলো হামাইতা সে সাহায্য করতো নিজের বংশের মানুষ তার খিলাফ হার তুলো গিয়া হামাইতা যাই হোক চাচা আবু তালিব মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচা এন আশ্রয় লইছেন বড় মায়া করছে চাচা আবু তালিবর লগে হর সময় ঘোরাফেরা চলাফেরা করতা চাচাইও মহব্বত করতা তাইবর বাজারও রানা দিছ হইন চাচাই বাতিউদার সঙ্গে লইয়া রানা দিছ হইন যে সময় গরম লাগি গেছে গাছর নিচে আরাম করছন আরাম রইছন ও সময় ইঞ্জিল কিতাবর আলিম যারা আসলা কিছু জবরদস্ত আলিম হল আসলা এরারে বহায়রা রাইু হইতো এরাও গাছর নিচে গিয়া বলছিছন পৌঁছার লোকে লোকে চাচা আবু তালিবর লোকে আল্লাহর হবিব আসলাও গাছর তলে আরাম এই বাচ্চার ভাই দিয়ান দিয়া চাই রইছন এই বাচ্চা তাকে চোখ ফিরেন না আবু তালিবে কইলাও রে বেটাই আমার বাতি উজার বা তোমরা কোন কারণে তো ধ্যান দিচ্ছারায় বলে আবু তালিব তুমি খোঁজাই বাচ্চাটাকে বলে ছেলেটা হইলে আমার বাতি উজা বলে যদিও তোমার বাতি উজা হইলে আবু তালিব তুমি খেয়াল রাখিও এই ছেলে হইলে আখেরি জমানার নবী বলে কি রকম পরিচয় খোঁজাই বলে আল্লাহ ইঞ্জিল কিতাবও কইছে জবুরেও কইছে তৌরিতও কইছে তারা কিতাব পাইছায় আর আল্লাহর হবিবর পেশানি পাইছায় আর তারা কিতাব পাইছায় আল্লাহর হবিবর সুরত পাইছায় তারা কিতাব পাইছায় আল্লাহর হবিবর চোখ মোবারক পাইছায় তারা কিতাব পাইছায় আল্লাহর হবিবর সদন মোবারক পাইছায় একবার কিতাব পাইছায় আল্লাহর হবিবর হাত মোবারক পাইছায় একবার কিতাব পাইছায় আল্লাহর হবিবর চেহারা পাইছায় কইলা আবু তালিব কোন সন্দেহ নাই আল্লাহ জেলা কিতাবও কইছেন ওলা আমরা দেখি আর এই জেলা যদিও তোমার বাতিজা এই ছেলে না মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু তালিব তুমি আরো বড় কন্ডিশন তুমি জানো না আজ তুমি বাতি উজা লইয়া বাজারে যদি যাও তুমিও বাজার থেকে আইতে নাই বাতি উজাও আইতে নাই যদি তোমার বিশ্বাস হয় আমরার কথা খান তুমি তাই মানো আজ তোমার বাতি উজা লইয়া তুমি ওয়াবুদ করি যাও তোমার বাতি উজা লইয়া গিয়া তুমি বাজারে পৌঁছিও না ওলা জিন্দেগি মোহাম্মদ রাসূলুল্লাহ খাতাইছেন ও নবীর উম্মত নাইনি জি ও নবীর উম্মত কইলে নবী জমিনে কোনো সাহারা পাইছেন না আপনার তাওয়াক্কুল তো আল্লাহ কামা হোক্কা আল্লাহর উপরে সমস্ত দায়িত্ব আছে আর সমস্ত জিম্মাদার আহকামুল হাকিমিন আছেন ও নবীর থেকে আল্লাহ নবীর উম্মতের লিস্ট আল্লাহ নাম লেখাইছে খোঁজে ভাই নিবার জীবনে লক্ষ্য রাখিও যে আল্লাহ যতদিন হায়াত দেও ও নবীর জেলা সুরত সকল আখলাক আদব আল্লাহ ও আখলাকের উপরে ও আদবের সুরতে জমিনে চলার তৌফিক দিত হোক আল্লাহুম্মা আমিন এখন মাথা মানো চাই ও ঘুরিওকে 20 টাকা আর সুগাগুল মায় বিষয় আল্লাহর করো 100 টাকা এখন মাথা মানো চাই এই শান দইল রবিউল আউয়ালের শান ও সন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ জমিনে ফয়দা লইছই আর আল্লাহর হাবিবে ও সন্ত ফয়দা লইছই আর আল্লাহর হাবিবের রূপে দেখবো যে কি হালতে জমিনে কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে মেহনত করিয়া আপনার বিশ্বের কোনায় কোনায় আল্লাহ কইছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ও নবী যাইও কামিনো মাঝে সংক্ষেপে করিলেইয়া কারণ আমি বুঝাইছি আমার সাপ খিবলা এখনো মাইকো আইছেন না আমি শুনিয়া আমার শরম লাগি গেছে গিয়া আমার এখন অনুরোধ আমি সাপ খিবলার কাছে দোয়ার লাগি খুঁজিমু সবর লাগি দোয়া করবা আর পয়লা নম্বর আল্লাহর হবিবের রুহানে দেখতো মদিনা থেকে আল্লাহর হবিবে দেখা একজন মুসলমান 1000 টাকা পৌঁছাই আল্লাহর দরখানা দিতায় আর দিলেও ওখান রাখিও যে মুহাম্মদ রাসূলুল্লাহ এতিম নাম লাগাইয়া জমিনে ফয়দা লওয়ার 100 বছর বাদে আই উম্মতে স্মরণ করতা